যার জন্য বিশেষ করিয়া দেখবা বুখারী শরীফের একটা হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন, এক ব্যক্তি আসে আল্লাহ রাসূলের প্রশ্ন করল, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস, কোন কাম ইয়া রাসূলুল্লাহ? নবী যে ফরমান, তাআতুল মুতআম, মানুষের খাওয়ানি, যা ভালো মানুষের খাওয়াই যায়, খাওয়ানি মানে মেহমান নওয়াজি করা, এটা হলো ইসলামের মধ্যে ভালো কাম। কম বেশ যেটা ভালো মানুষের যদি খাওয়াইতে পারো, যেটা দিয়ে ভালো মানুষের যদি সন্তুষ্ট করতে পারো। আমরা দেশের প্রচলন হইল যে সার বেশি ব্যবস্থা, কোন মানুষ আসার লগে লগে চা নাস্তা আমরা করাইয়া দেই, এবং লগে পান আছে এটা আমরা শরীরটা রেওয়াজ হয়ে গেছে, পান খাইতেও লাগে। বলার মানে চা পান কম্পালসারি আমরা দেশে দুইটা জিনিস আছে নাকি, ফাজিল হলো কমপ্লেক্স দিকটা, চাউমিন দিকটা, ম্যাগি দিকটা, পস্তুর দিকটা, সময় দিকটা, দুইটা মাছ ভালো দিকটা, কিন্তু চা এবং পান এই দুইটা একবারে রেডি। আর নয় লোক ভান খাইয়ে থাকবা ওজনের পুরো শরবত যদি কেউ খাওয়াইয়া দেন, চা যদি একটা মানুষের জীবনে যদি খাওয়াইয়া দিয়া থাকে, যে কোনো বাড়ির মধ্যে কোনো মানুষ যাওয়ার পরে যদি চা খাইয়ায়, এই বাড়ির যাওয়ার পরে যদি পান খাইয়া শরবত খাইয়ায়, এই বাড়ির মধ্যে যাওয়ার পরে আর অন্যান্য কোনো কিছু খাওয়ার দেন যদি খাইয়ায়, আবার পরে এই মানুষের প্রশংসা করবো না, না বলে করবো। এই বাড়ির বেটি মানুষ করিয়ালে মানুষের বড় খান দিবা করবা হায় রেহায়, অমুকের বাড়িতে বেটি মানুষ আসলো, এই মহিলাটা বড় পালা আসলো, কোনোদিন কি আমরা খালি মুখে ঘুরিয়াইতাম পারছি না, মানুষ আফসোস করবাই না। বড় পালা বেটি আসলো, এই বাড়িতে কোনোদিন খালি মুখে আমরা ঘুরিয়াইছি না, বেটি কম বেশক খাওয়াইতো, বেটিও বড় দিনদার আসলো, বলা মানছে কইবা। বেটারও প্রশংসা করবা বলে বেটা নিশ্চয় বলা, বেটিয়া খাওয়াইতো, বেটায়া খাওয়াইতো। আর যে বাড়ির যাবার পরে বইতে বইতে দেখা যায় সুপারিও বেশ পারক না, বারোইতে চাউলে রান্না পান, ইলা হয় না কুলহান দৌড়ো আল্লাহর বলতে গান। ইলা অবস্থার কিছু কিছু জায়গা আছে, যদি কোনো মানুষ ইলা একদিন যায় কি আরেকদিন বই বইল কি লাভ নাই, কিন্তু গেলে কিচ্ছু বাড়ে না, কঠিন মানুষ, শক্ত মানুষ। ইলা যেমন জানি ও বাড়ির যদি কোনোদিন কোনো বিয়ার মা দেখান যদি যায়, আসার পরে মানুষের ওই বাবা অমুকের বাড়ি আমরা যাইয়া কুটুমালা আমরা মনে মনে করতাম যাই, দেখি এই মানুষ সম্পর্কে অবস্থান কিটা বলে দ্বন্দ্ব লোক, ঠিক আছে মানুষ বালা, বড় কীট মানুষ, বড় কঠিন মানুষ, ওই বাড়িটা না বলছেন যদি ওই বলে দড় মানুষ হান না চা তো দূরের কথা, এখন সেই বাড়ির মানুষ ওই বাড়ি দিন না না আর বইটা এটা খেয়ে হইব, প্রতিবেশীর মানুষে হইব। এর লাগে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাম হইল খাওয়ানি, যে যেটা ভালো নসিহত আন্দাজা মেহমানদারি করা। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া তাকারাতুস সালাম, কে অন্যরে সালাম করা। মুসলমানের মধ্যে বিশেষ করিয়া হক আছে, সালাম করা হইল নবীর সুন্নাত। দিল যদি বালা থাকে সালাম আপনি করবা, দিল যদি আপনার বালা থাকে সালামর আগে আপনি আগে দিবা। একগুলো মানুষ জমিনের মধ্যে পাইবা, নবী যে ফরমায় এরা সালাম করলে যে গালে পুরা পরিবাইকা নাই, এরা খারাপ বলে রইল যেমন নাবিক। সালাম করবা আদেব দিত নাই, জবাব দিত নাই, আপনার সালাম করতে সময় তার মন খুশ থাকতো নাই। এর জন্য দয়া করিয়া নবী যে ফরমায় ইসলামের মধ্যে বালা একটা কাম আমল হইল কে সালাম করা, আর মানুষের যথা সামান্য মেহমানদারি করা ইসলামের বালা কাম। ভাই মুসলমানের লাগি দেখতাম ওয়ায়াবদিতুনা আইদিয়াহুম, এরা বিশেষ করিয়া মুঠ বড় শক্ত থাকবো, খুব শক্ত থাকবো। এর জন্য মুঠ বেশি শক্ত থাকবে, একবারে শক্ত করতাম না বাবা, কম বেশ আল্লাহ রাস্তার মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করলাম। এক ফকির ব্যক্তি আসলে ঘরের বিবিরে বইলা, বিবি আমার যেটা দৌল সম্পদ আছে তুমি খেয়ালে দিও না, যদি দেও তোমারে আমি একবারে তালাক দিয়ে বিদায় দিলাইম। এক জিনিস জানিয়ে রাখবাম, বাবার যেটা সম্পদ আছে, স্বামীর যেটা সম্পদ আছে, ঘরের বিবি স্বামীর ইজাজত পাইতা, স্বামীও ইজাজত দিতা। বলে সময় বিশেষ কুটুমদের সাইডে খাওয়াইও, প্রয়োজন হইলে ও টাকা রাখছি আমি কিছু জিনিস দিয়া নিয়ে মাঞ্চলে খাওয়াইয়া দিও, খালি আমার খালি মুখে ঘুরাইয়া দিও না। স্বামী বাড়ির নাই, টাকা পয়সা কিছু বিধির কাছে রাখতেই না, বিপদ আমার কুটুমদের সাইবা, চিনি লাগে, আপনার পেঁয়াজ লাগে, রসুন লাগে, কতটা লাগে না রে, চা নাস্তার বলা ব্যবস্থা করতাম, বহু জিনিস লাগে, এটা কিছু পয়সা করার ভিডিও করে দেওয়া যাইতা,
কিছু ভিডিও করে পয়সা আপনার দেখাইটা দেখাই না যদি বলছেন এই ঘরের ভিডিও পয়সা দেখুন না তখন মাঝে মাঝে আগে বলবেন সামনে কিছু চুরিটা চুরি করার বলছেন মাঝে বলছেন দেখাই না আমার ঘরের চাউল চিল্লা 6 কেজি দান নাই 16 পাইয়া 8 পাইয়া বেশি বলতো তখন তুমি জায়গা দিয়ে পয়সা টান করতো আর স্বামী বন্ধন নিয়ে গুলোই বলতো এটা আসল এটা বাবা যায় বন্ধন যে বুঝা স্বামী বুঝেছে এতে বুঝা বেটিনদের পয়সা সব দেখা দিলাম বুঝেছে সব যদি দেখাও না হলুদারে পয়সা যদি মাঝে মাঝে দেও না বেটিনদের পয়সা দেও না তো পয়সা চাইবো মাঝে মাঝে ফেরত দেবো যাইব না পয়সা সাড়ে থেকে যাইব মাঝে মাঝে নিয়ে বেটিনও আসবো আনিয়া দিসলে আমার মামলা আনি আর শুনি বলে নিজে সুর বানাইতা নিজের বাচ্চারে নিজে সুর বানায় এখন কোন যুগ গিলা না আগে সময় আসলো আমরা বিজ্ঞান গেছি মাত্র 2 টাকা দিবা খাইতে খাইতে বাজার রয়েছে বেশ দিন নাই এর আগের মুরব্বীও কিতাব কি হাল্লা থাকতে বলছেন তার কারণে আমার লাগলো লাল পয়সা আমরা বাবা এটাই করছেন লাল পয়সা আর কিতাব কিছু পয়সা ওরা আমরা যেটা আইছি 2 টাকা দিয়ে গেছি যে আমরা আইছি 10 পয়সা 10টা আনিয়ে দিই বুঝাইছি 10 পয়সা 10টা আনিয়ে দিই বড় হইল গিয়া 20 পয়সা বুঝাইছিল দলক 20 পয়সা লাগে 10 পয়সা তা বেশ আগর হয়ে না 91 বিয়াদি করে কথা বলা 89 এত সূত্র আসা মনে হইছে আমরা যার কারণে বিশেষ করিয়া ও এর পরে যখন তা বুগনির প্লেট বড় প্লেট আটা না বুঝাইছে আরে বুগনি হবা সাইরানো আটা না এটা লাগে উল্টা দুনিয়া বলতে কিতাব হয় উল্টা সাইরানা খাইলে বেল না এটা বাড়ি গেল কিন্তু বেলু আছে বলছে কোনো বেলু না এই এক সময় আসলে হলতারে আটানা সাইরা দিলে হইছে আগে বাচ্চারা পয়সা কম পাইছো মাটি শুন না 10 পয়সা 20 পয়সা দিছো এখন কোন যুগইটা পয়সার মূল্য উঠে গেছে কি পয়সার বেল পড়ে গেছে পয়সা লাগে এখন কোন যুগ আগে অতটা ভ্যারাইটিস খানিও আসলো না এখন কত ভ্যারাইটিস খাবার বস্তু বাড়াইছে এখন বাচ্চারা মন যাইতে স্কুলে যাইতে তারে পয়সা দেওয়া লাগবে এটাই না না বললাম বেশি দিতা না লিমিটেড একটা পয়সা আপনার বাচ্চার হাতে দেওয়ার চেষ্টা করতাম যে স্কুলে যাইতো রাস্তাঘাটে খাবার খাইতো কোনো সময় ওয়াজও যাইব কিছু খাবার পয়সা দিয়া দিলা হে খাইতো মন হইল যে তার ছোট মন লালছি মন একবারে যদি পয়সা দিন না বলে পয়সা দিলে নষ্ট হয়ে যায় কি আপনার দোকান সাতটা মাল লুকাই চুরি করার অভ্যাস হইব ঠিক তদ্রুপ করার বিভিন্ন টাকা পয়সা মাঝে মাঝে যদি সামনে দেখাই না চল না যাতে আর আপনার ঘরের মহিলা টাকা না পাইয়া দুঃখ আইব বিদ্যে হায় রে হায় যারা নিয়ে জীবন খাটাইয়া ও স্বামী আজকে আমার আসা টাকা বিশ্বাস করিয়া তুই না কইবাই তারা বলছেন কইবা আল্লাহ আমার অবিশ্বাস মনে করে এর লাগে মাঝে মধ্যে ঠেলাও কিছু দেওয়া হইতো আর স্বামী ইজাজত দিতে বলে মসজিদ মাদ্রাসার থাকি সন্তান তাইলে কিছু আল্লাহর রাস্তে দিও গরিব ফিরাইয়া দিও না কিন্তু এই বকের সামনে যা দান করার ভিতরে বলি না বকবে আমার যেটা ধন সম্পদ যেটা আছে এটা তুমি এওরা দিবাই না খাইতে দিবাই না দিলে তুমি সাত তালা কইয়া বেটা গেছে বাড়িতে কয়েকদিন পরে আটটা এক বকিল এক দিকু গাইছে ও বাড়ি এক দিকু গাইছে ও বাড়ি দিকপুকটা যেই সময় আসার লগে লগে এই দিকপুকলে মহিলা বড় দয়াবান আল্লাহর বন্দি বড় বাতাসা 3 খানা রুটি দিছ 3 খানা রুটি দেওয়ার লগে লগে 3 খান রুটি লইয়া গেছে গিয়া যাইতে সময় বাড়ির সামনে বকিলে বাইলাইছে ওই ঘরে বাপ দিকপুক রুটি ওই বাইলে আমারে পছায় পুরো বাড়ির মালিককে দিছে কোন জায়গা বড় গরম আমি না বললাম কিছু দিতে না করে খাইতে না দিলে সাপ তালা ও বেটি আমার রুটি দিলে আমার কথা মানলো খুব রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে গিয়া বলল গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো সম্পদ কোনো কিছু দেওয়ার দিতে না তোকে এখানে 3 খান রুটি দিলা পৌঁছায় ঘরের বিবি কইলা আমি আল্লাহর রাস্তায় দিছি বলে তুমি খালি আল্লাহ বাস্তে বলো কিছু আমি বুঝি আর না কইলাম তোমার তালাক দিলাই ও দিতাম নাই এখন আমি অন্য সিদ্ধান্ত নিলাম তোমার আমি আগের মধ্যে বানাইয়া জ্বালাই লাইতাম 3 রুটির লাগি বিবির আগদি ফলাই দেয় উড়াই দেয় বেটিরে আগদি ফলাই জ্বালাইলা যাই হোক লাগি বিশেষ করিয়া ইটাই লাগে কিছু মানুষ লাগে বেদরক মানুষ কিছু আমরা দেশ আসল মানুষ ফরর মেয়ে ঘরের মধ্যে যে বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার করেন বাবা শুনিয়া বড় দুঃখ লাগে খানি চূড়ার দিকে টুই গেলে ঘরের বিবি অত্যচার চালায় ভাত নরম হয়ে গেলে গিয়া গালাগালি করে
স্বামীর বাড়ি গিয়া একদিন বাজির রই গেছো আর গালি আর গালি, আল্লাহর বান্দির উপর তাকি আর গালি আর যার না। বাবার বাড়ি গিয়া মনে হইছে প্রায় বাজির রই গেছে কি বাটি, যার তো উপায় নাই, রইতে কি এই দি আর খালি এবার আইও বলা বিদায় যাবো যা এ প্রায় কুলার কি অবস্থা, এগুলো মানুষ করিবা মানুষ না বলে বলে বাঙালি রবটর লাগান চুইস দিতে খালি আইতো আর যাইতো বাড়ি করতো হতাল লাগে চুইসের লাগে আইতো মানুষ। এটা হয় প্রায় জায়গা বিয়ার তালাক পর্যন্ত হয়ে গেছে, বাবার বাড়ি এক রায় কাজ হয়ে গেছিল। শুনিয়াও বা এটা খুব খারাপ জিনিস। এটা আপনার আমার মধ্যে মানবতা থাকতো, এটা বিবেচনা করতাম। ধরেন বিবির কোন সময় আশা ভরসা আছে, বাবার বাড়ি রইল বাজিলে একজন পরিত্রা হইয়ার বাজে উপায় নাই, কত আইন লাগবে বুঝেছেন। আল্লাহর বন্দিরা একদিন না বিশেষ করিয়া দয়া করিয়া দেওয়াই স্বামীও কইছেন আমি জ্বালাই যাই মাটির মধ্যে ফেলাইয়া বলে ফেলাইয়া জ্বালাই রাইতাই বলা কোনো অসুবিধা নাই। এদিকে স্বামী আগুন জ্বালিস আর আল্লাহর বন্দে শূন্য কই তোলা নামাজ যাইয়া আল্লাহর বন্দি উঠিয়া কইলাম বিবি একটা ঠিক আছে খুলতে না খুললো না এর মধ্যে তোমার ভালাই দিলাম। স্বামী কি বর্ষণ করার বিবির আগের মধ্যে ভালাইয়া উপরে একটা ডাক্কন দিয়া তার বড় বিবিরে তার ডাকিয়া রাখি দিলাম। একদিন দুই দিন বাদে 3 নম্বর দিন গিয়া ডাক্কন সরাই দেয়, হয়তো বড় বিবি কিরা সন্দেহকে জলিয়া তো সারগা আমার ঘরের বিবির সোনা যেটা আছে ওটাতে কি লাইছেন ওটা পাওয়া যায়নি। গিয়া দেবে ঘরের বিবি জিটা সুবহানাল্লাহ, গিয়া দেবে ঘরের বিবি জিটা ঘরের বিবির দেখিয়া মা হয়ে গেছে লাভ দিয়ে পিছন থেকে সরছে হইরা বিবি বুঝতাম না তুমি আমার মাফ করিয়া দাও করলায় না মরলায় না। ঘরের বিবি কইলা স্বামী তুমি আমার কাছে মাফ চাওয়া লাগতো না, আল্লাহর কাছে মাফ চাও, তুমি বহুত পড়ে না ফরমানি কাজ তুমি না করলাই। তিন গান রুটি আমি ফকিরদের সাহিত্য করতাম ওই কারণে আমার আগের মধ্যে জ্বালাই দিলাই। অগো স্বামী তুমি আল্লাহর কাছে মাফ চাও তওবা করো। তখন স্বামী আসলো একজন ব্যক্তি ফকির ব্যক্তি বাবা কিতাব লেখছেন মুনাফিক ব্যক্তি আল্লাহর বান্দা তওবা করিয়া তার বিবির কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে মাফ চাইছে, তওবা করছে। তিনটা রুটির কারণে বড় বিবির আগের মধ্যে ফলাইয়া মারিলা। ভাই মুসলমান নবীজি এরা সম্পর্কে কি সার্টিফিকেট দিলাম? আল্লাহ রাসূলের হাদিস বকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা আলামত আছে। এক নম্বর নবীজি ফরমান ইজা হাদাসা কাযাবা, মাটিতেও খালি মিছা মাতার অভ্যাস করব, মাটিতে মিছা মাতার অভ্যাস করব। মনে করো তো আপনারা সুগার বিল অ্যাক্সিডেন্ট একটা হয়েছে, এটা খবর পুরো জানতো না, পুরা তদন্ত করতো না, এখন বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম জায়গা শেষ আর বাকি সারা মেডিকেল বাদে খবর নিয়ে শুনে বর্ষণ না সারা রাতাবাড়িও প্রাইমারি হসপিটাল আসছে ওদের মাঝে নিচে মিশা গপ জমাইটোর কাছে সাইব আরে গপ দিয়ে উড়ে উঠিত বুঝেছেন। পায়ে মাঝের মাটিও মাটিয়া সাইব উড়ে উঠিত, পায়ে মাঝের মাটিয়া সাইব উড়ে উঠিত। এর লাগে বিশেষ করে হলাম মাটি তোর মিশা মাতিবার মিশা মাতর লগে রাজি কসম খাইব, কসম খাওয়া মানে খাই চাইব, কসম খাইয়া মা কোনান বাক্কা পড়তো কিন্তু শিখাইতে পারতো নাই। ওলা মাটি মাটি জিন্দেগি খালি যাইব আর পরে মানুষে তারে চিনি লাইবা, সারা মানুষে একদিন তারে খালি হইবা বলে মৃত্যু মিশাবাদী মিথ্যাবাদী। আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদাসা কাযাবা, মিছা মাত মাতার থাকি বিরত থাকো। আমরা মা বইনা বলে কিছু মাঝে মাঝে মিছা মাত মাতো বলবো কি না জানেন না মহিলাগুলো বলবো আপনার চুপ পড়ে যাবে। মা বই বলে মাতন কিনা বাপ সারাদিন কাজ কামে যাবো তখন নানি বাইরা ব্যবসা বাণিজ্য বাচ্চাই যে পড়েন না পড়েন না কেন খবর খেয়ে বইতা মায় বইতা ইকে দুষ্ট আমি করছি রাত 8টা দিছে যে আমার সন্ধ্যাবেলা আসলো আইয়ালে মায় বইতা বাবারে বলে তোমার ছেলে আমি ঘুরাফেরা করে খালি খেলাধুলা লইয়া মগ্ন, পড়া গেছে না টিউশন গেছে না, ঠিকানা স্বামীরে তাই বইটা স্বামী আসে জিজ্ঞাসা করলাম আমার ছেলে খানো গেছিল নালি চাইছে মায়ের বলছেন এটা বুঝা বুঝা আমি মা বলে ফুয়াই গিয়ে পড়েনি উড়ি গিয়ে পড়েনি তার ঘরেটা পর্যন্ত পড়ে ও ও ঘুম লাগাইছে বুঝেছেন। ও যে স্বামীর কাছে আওলাদ আপনারা যেন আল্লাহ দিয়ে রাখিয়া সন্তানের জীবন নষ্ট করতা, কিছু কিছু মা আপনারা সন্তানের জীবনকে বরবাদ করতা। মা গো
জানিয়া রাখিও ও সন্তানের কারণে তুমি একদিন জমিন শান্তি গায় এই সন্তানকে মায়া করিয়া মিশা মাত মাতিয়া স্বামীর কাছে মিশা মাত মাতিয়া শয়তানকে আতঙ্ক দিয়ে রাখায় সন্তানের জিলা পাইছে বাবার কাছে একদিন বেশি পাওয়ার তারিলে একদিন হইব মা বাবা কিতাহে বুঝতো নাই বাবারে পুরা ফলো করবো কিন্তু মারে কোনোদিন সাইরানার দাম দিত নাই বিবাহ করবো বিবাহ করিয়া মার কাছে বলো বেশি কি হয়েছে বলে টিলা পাইছে হস পাইছে তখন তার মারে যেটা মনে হবে কইব দুধ দিব মায়ের তখন কান্দিবা আফসোস করবা এর লাগে মারে আমরা যে কিছু জড়াইতো করিব বাবারেও জড়াইতো দয়া করে আমরা কিছু দেশ শোনা যায় মেসেজ আইছে আপনার কাছে কিছু মা বই নকলেওয়ালা বাচ্চাইতে অনেক অন্যায় করেন কিন্তু স্বামীর বাড়ি যাই আনলে শুনাই না কর্তব্য হইলে হইতেও তো স্বামী আপনি বাড়িতে আপনার ছেলেওয়ালা মায়ের করছে আপনার মেয়েওয়ালা দরবার করছে লাগা করো গিয়া আপনি বিচার করো বিচার তাকে ডাক দিয়ে দিত তখন ঘরের দিকে হইতে আমি রশি রেডি করিয়া রাখছি আপনি বললাম কইব না দি মায় বান্ধিদের বাপে কি পরিমাণ সুর দিবা বলছেন মায়ের তাই বহু ডাক্তার বলছে মায়ের রশি বলছে তোদের বান্ধব আমি পারতাম না বান্ধব বান্ধিল তারপরে ওরা যাইব তখন সিক্সিলেন জীবনে বলছে ছোট থাকতে বুঝি লাগবে তোরা দরবার করলে তোরা প্রসাদ করলে না পড়িলে মায় বাবারে সারা কই না ভাই যেখানে বেরিয়ে মারো লুকায় নাই খ্রিস্টান খালি যায় না হ্যাঁ খ্রিস্টান খালি যায় না এর লাগি দয়া করিয়া ইলাম মা বাবা কোনো সময় কোনো ফ্যামিলির মধ্যে আছে কিছু বাবা বলে অনুষ্ঠ করি নাই মায়ের সন্তানকে মসজিদ কোনো সময় মারিয়া ধমক দিয়া দেখলে পায় বাপে বই পাই চাইগুলো খালি মারো দিলার লাগে আগে দিয়ে মেয়ে পড়িব পড়ার ব্যাপারে এটা অত মারো দিলার লাগে পড়িয়ে কিতা করতে উকিল বানাই যাই বারিস্টার বানাই যাই ঘরের বেটিনদের কইলা কইয়া ফুয়ারে তুইলা ডিলা যায় আধা কথা করে আমার বাপ তো ঠিক আছে ভাইয়া খালি মারলো বাপ ঠিক আছে ইজিনা আরেকটা মাইনাস পয়েন্ট পড়ার ক্ষেত্রে মায়ের ধমক দেখ বাড়ি সিংলাটি বাড়ি আয় বাপে বলতা পড়দি করো পড়দি তুই নো কতক্ষণ পড়ছো দেখছি আর এখন ভুলতাম মারিয়ে পড়াই করবো কয়া দিলা ইচ্ছা বছর পড়ি করবো না বাবা আমি যাই আপনার মধ্যে মায়ের লাগে বাবা বাইতে যা পুরা ভাই লাগি পড়িয়া ওই বাইতে না কই যায় যাকে একটু ভরিয়ে না মারিয়ানার ভাই আজকে হেতা হোক পারে খাই যাইব খাই আমার গুলা যাইব আমার ঘুরে যাইব ওজন দিলা যাওয়া যেটা দিলা যে আওলাদ নষ্ট হয় বরবাদ হয় উভয় সমান একটা মায়ার সময় মায়া পড়ার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এমনি বাবার উপদেশের ব্যাপারে কঠোর ভাবে তারা শাস্তি না দিলে এটা বাচ্চার সমল একটা নাই ভালো হইতা না আদর্শবান হইতা না এটা ব্যাপারে আমরা একটু জ্ঞান রাখতাম এজন্য বিশেষ করে যা হাদ্দাসা কাযাবা মাটিতেও খালি মিসামাত মাতিব মুনাফিকদের বৈশিষ্ট্য নবীজি ফরমায় ওয়াইজা ওয়াদা খালাফা ওয়াদার খিলাফ করব জাহার ব্যাপারে হোক বিয়ার ব্যাপারে কোনো মাতর ব্যাপারে খালি মাটিতেও খালি ওয়াদার খিলাফ করব কোনো ওয়াদা করার থাকতো নাই ভাই বাবা তোমার জায়গায় কোনো মুক্তিন দিলাইব তোমারে আমি অমুক দিন তোমারে বিজয় জায়গা যাইব কিন্তু যাই নয় আল্লাহর বান্দা কইব ভাইরে তুই আমারে কিছু সাহায্য করছাই তোর ভাল লাগে আমি বুড়িও কুবিয়া দিলাই বেটা খুশি হইয়া কিছু সাহায্য করবো আদা করা বাদে কিন্তু উদ্ধার হয়ে গেল আর কোনো খবর নাই না না এটা দেওয়া যাইতো না ওয়াদার খিলাফ দিল নাই পুরি দিতে হইয়া বাদে আর না কিওর দেওয়া এইভাবে যদি ওয়াদার খিলাফ করাই ওয়াইদা ওয়াদার খিলাফ করা ওইটা তুমি না খানা আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা সম্পর্কে নবী যে ফরমাইছেন টাকা হোক সোনা হোক রূপা হোক মাছ বাদায় খান ওয়াদা মানে একজনে আমানত রাখছে এটা আপনার আমার কখনো খেয়ানত করতাম না খেয়ানত করা চাইতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে আল্লাহুম্মা আমিন আমরা মুমিনিয়া বাবা মরতে চাই মুনাফিক থেকে আমরা বাঁচিতাম মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আমি তুলিয়া ধরতাম এর থেকে আল্লাহ আমরা ইবাদত করতাম মাশাআল্লাহ মরতে সবাই হয় ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কবরেই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين الله আমি এক গুনাহগারে যা ঘোষণা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিতে আল্লাহ আমরা মুমিনি দরজা পৌঁছি तमाम দ্বারা মায়া কান্না করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা মুনাফিকের নিষ্ঠ না কান্না তুলিও না রাখিও
না আল্লাহ পুরা খাসিয়ত থাকি পুরা কাম থাকি আমদরে ওয়াসিয়ত লাগার তৌফিক নায়াত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করে আমদরে মাফ ফরমাও আমদার মায়ের বাবার মাফ করে দাও আমদার উস্তাদ পীর মুর্শিদ तमाम দরজারে আপনি বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমদার রিজিককে কুশাদা ফরমাও ও বাবর জিন্দেগিরে দূর ফরমাও সকালার রিজিক মালা মান করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিম আল্লাহ খাস করে মহল্লার तमाम মেয়াগুলার মর্যাদার মাফ করে দাও বাড়ি করে পর্দা নিশি মাফ করে মাফ করে দাও আল্লাহ যারা ইমাম পড়তে বিভিন্ন রকমের সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও যে আল্লাহর বান্দা 500 টাকা সদকা করছেন বিনিময় বান্দা করে মাফ করিয়া দাও আর হায়াত আনজাম দরাজ করে দাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ